নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। আজকের সাক্ষাৎ জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত, জামায়াত আমির। পিতার পথ ধরেই মঞ্জুরুল হলেন সংসদ সদস্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ছাড় দিতে রাজি ইরান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে তিনি স্পষ্ট করেন, পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে। গতকাল বেলা 11টায় আয়োজিত সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। 15 মিনিটের ওই অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা এবং দায়িত্বশীলতার প্রশংসা করেন সেনাপ্রধান। তিনি বলেন, কঠিন ও সংবেদনশীল সময় সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে তা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশ ও জনগণ সেনাবাহিনীর এ সেবাকে স্মরণ রাখবে। সেনাপ্রধান জানান, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। তিনি সেনা সদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। এছাড়া তারেক রহমানের সঙ্গে আজকের সাক্ষাৎকে জাতীয় রাজনীতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন তিনি। রবিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান তারেক রহমান। সেখানে দুজনের সাক্ষাতের পর ফেসবুকে এক পোস্টে জামায়াত আমির একথা জানান। ফেসবুক পোস্টে শফিকুর রহমান বলেন, তিনি অর্থাৎ তারেক রহমান আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি বলেন, আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্কতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে। পোস্টে তিনি আরও বলেন, আমি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায় বিচারের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী 11 দলীয় জোটের সাথে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। আলোচনার বিষয়ে জামায়াত আমির ফেসবুক পোস্টে বলেন, আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে কোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই। আমাদের প্রত্যাশা, কোনো নাগরিকই যেন ভয়ভীতি বা নিরাপত্তাহীনতার শিকার না হয়। তিনি আরও বলেন, জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব। তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপোষহীন থাকব। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে, কিন্তু যেখানেই জবাবদিহিতার প্রয়োজন হবে সেখানেই আমরা সোচ্চার থাকব। আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, বরং সংশোধন, বাধা দেওয়া নয়, বরং পর্যবেক্ষণ। জামায়াত আমির আরও বলেন, দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সাথে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এর আগে সন্ধ্যা 7টার দিকে জামায়াত আমিরের বাসায় যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 2, গাজীপুর শহর ও টঙ্গী আসন থেকে নির্বাচিত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও সিটির প্রথম মেয়র এম মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি।
পিতার রাজনৈতিক কর্মকাণ্ডের অর্জন, পারিবারিক ঐতিহ্য ও নতুন নেতৃত্বের সমন্বয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন তিনি। এলাকাবাসী মনে করেন অভিজ্ঞতার উত্তরাধিকার এবং নতুন প্রজন্মের উদ্যম এই দুইয়ের মেলবন্ধনই তার বিজয়ের মূল শক্তি। এম মঞ্জুরুল করিম রনি গাজীপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক। তার পিতা প্রয়াত অধ্যাপক এম এ মান্নান গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও সাবেক 2 বারের প্রতিমন্ত্রী। 2019 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 2, গাজীপুর শহর ও টঙ্গী আসন থেকে নির্বাচন করে এম মঞ্জুরুল করিম রনি পেয়েছেন 1,88,606 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের এনসিপির প্রার্থী আলী নাসের খান পেয়েছেন 1,40,950 ভোট। গাজীপুর সদর বিএনপি নেতা হাবিবুর রহমান বলেন, তার বিজয়ের পেছনে মূল চাবিকাঠি ছিল পিতার দীর্ঘ রাজনৈতিক অর্জন। মঞ্জুরুল নিজেও নতুন প্রজন্মের উদ্যমের সঙ্গে মিলিয়ে নির্বাচনী সাফল্য নিশ্চিত করেছেন। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এম মঞ্জুরুল এমন এক পরিবারে বেড়ে উঠেছেন যেখানে রাজনীতি মানে জনসেবা। তার পিতা প্রয়াত অধ্যাপক এম এ মান্নান দেশের রাজনীতিতে সুপরিচিত ছিলেন। 1978 সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলে যোগ দেন, যা পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হিসেবে আত্মপ্রকাশ করে। দীর্ঘ রাজনৈতিক জীবনে এম এ মান্নান দলের সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1991 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী এবং পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2013 সালে গাজীপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হলে প্রথম মেয়র নির্বাচিত হন। সে সময় তিনি নগর উন্নয়নে, সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা বিস্তার এবং নাগরিক সেবা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জয়দেবপুর শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা রবিউল হাসান বলেন, আমাদের এলাকায় প্রফেসর মান্নান দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কাজে যুক্ত ছিলেন। সেই সুবাদে আমরা সব সময় তার পরিবারের প্রতি আস্থা রাখি। এবার তার ছেলে মঞ্জুরুল করিম রনির জয়ও সেই বিশ্বাসের ফল। লোকাল নেতা ও সমর্থক জয়ন্ত সরকার বলেন, নির্বাচনী প্রচারণায় রনি তরুণ ভোটারদের সম্পৃক্ত করা, নগর অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন এবং কর্মসংস্থান সৃষ্টির মতো ইস্যুর উপর গুরুত্ব দেন। এছাড়া বাবার রাজনৈতিক পরিচিতি ও অভিজ্ঞতাকেও কৌশলগতভাবে কাজে লাগান। জয়দেবপুর শহরের ছায়াবিথি এলাকার বাসিন্দা কবির মিয়া বলেন, মঞ্জুরুল করিম রনি নিজের উদ্যোগ ও পরিকল্পনাতেও ভোটারদের আস্থা অর্জন করেন। প্রচারণায় নিয়ে এসেছিলেন নতুন মাত্রা, সম্পৃক্ত করেছেন এলাকার তরুণদের। এই বিজয় শুধু পিতার ওপর ভর করে নয়, এটি সুপরিকল্পিত প্রচারণার ফল। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির জন্য ছাড় দিতে প্রস্তুত ইরান। এর জন্য ওয়াশিংটনকে তেহরানের ওপর থেকে শাস্তি তুলে নেওয়ার আলোচনায় আগ্রহী থাকতে হবে। তবে নিজেদের মিসাইলের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান। আজকের রবিবার সংবাদ মাধ্যম বিবিসিকে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী মাজিদ তাখতরাবাঞ্চি। ইরান যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার মধ্যে সম্প্রতি পরমাণু চুক্তি নিয়ে ওমানের রাজধানী মাস্কাটে আলোচনায় বসেছিল দুই দেশ। আগামী মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে দ্বিতীয় ধাপের আলোচনা হতে পারে বলে জানিয়েছেন মাজিদ তাখতরাবাঞ্চি। বিবিসিকে তিনি বলেন, প্রথম ধাপের আলোচনা কম বেশি সফলতার দিকে এগিয়ে গেছে, তবে কতটুকু সফল হয়েছে তা বলার সময় আসেনি। দ্বিতীয় ধাপের আলোচনায় যোগ দিতে আগামীকাল সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও স্পেশাল দূত স্টিভ উইটকফ ইরানের প্রতিনিধিদের সঙ্গে বসবেন। গত শুক্রবার রয়টার্সকে জানিয়েছে একটি সূত্র। এই বৈঠকের মধ্যস্থতা করবে ওমানের একটি প্রতিনিধি দল। প্রথম বৈঠকে ইরানের প্রতিনিধি দলের প্রধান ছিলেন দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত সোমবার ইরানের পরমাণু প্রধান বলেছিলেন, যদি যুক্তরাষ্ট্র সব শাস্তি তুলে নিতে রাজি হয় তাহলে নিজেদের কাছে থাকা সবচেয়ে পরিশুদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব কমাতে রাজি তারা। ইরান যে চুক্তির বিষয়ে নমনীয় অবস্থানে আছে তা বোঝাতে বিবিসির কাছে পরমাণু প্রধানের ওই বক্তব্য তুলে ধরেন মাজিদ তাখতরাবাঞ্চি। তবে তিনি বলেন, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পুরোপুরি বাদ দেবে না। পশ্চিমী দেশগুলির অভিযোগ, সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পরমাণু অস্ত্র বানাতে চায় ইরান, যদিও তেহরান তা বারংবার নাকচ করে আসছে। এ নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমীদের একটি চুক্তি ছিল, তাতে বলা হয়েছিল তেহরান নিজেদের পরমাণু প্রকল্প সীমিত করার বিনিময়ে দেশের উপর থেকে শাস্তি তুলে নেওয়া হবে। তবে প্রথম মেয়াদে ক্ষমতায় বসে 2015 সালে ওই চুক্তি থেকে সরে যান ট্রাম্প।